এবার রাজ্য জুড়ে নতুন সরকারি আইন চালু হতে চলেছে। হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকের জন্য একই আইন বা একই নিয়ম কিন্তু চালু হয়ে যাবে। বর্তমানে জমি জায়গা থেকে শুরু করে বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম কার্যকর হবে। যে আইনটা চালু হতে চলেছে, মানে যে বিলটা পাস হতে চলেছে, তার নাম হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে ইউসিসিও আপনারা বলতে পারেন। তো এই যে অভিন্ন দেওয়ানি বিধি, এই আইনটা আসলে কি, এই আইনের মধ্যে কি কি বলা হচ্ছে, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান এই সমস্ত মানুষদের উপরে এই যে আইনটা কার্যকর হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা চালু হবে, তো বর্তমানে এই আইনের মধ্যে কি রয়েছে অনেকেই হয়তো এই আইনটা সম্বন্ধে জানেন না। চলুন আজকের এই বিষয়ে নতুন যে একটা আপডেট উঠে এসেছে সেটা এক এক করে দেখিয়ে দিই। আচ্ছা, অন স্ক্রিনে আপনাদেরকে এবার একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা TV9 বাংলায় প্রকাশিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেখুন, পশ্চিমবঙ্গে কেন আনা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, কি বলা হচ্ছে এই আইনে বা কি আছে এই আইনে। তো এই আইনে কি কি আছে, কি কি বলা হচ্ছে, কি কি প্রশ্ন উত্তর রয়েছে, পশ্চিমবঙ্গের জন্য কি কি আইন চালু হতে পারে, সমস্ত কিছু আমরা এক এক করে জানবো। একটু নিচের দিকে চলে এলাম, এখানে কিন্তু ডেট টাইম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট। বলা হয়েছে দেখুন, ইতিহাস গড়ার পথে রাজ্য, উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামী সোমবার 29শে জুন বিধানসভায় আনা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। কি কি থাকবে এই বিলে তা নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়েছে। কেন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তার সপক্ষে ইতিমধ্যেই একাধিক যুক্তি উঠে এসছে। অনেকেরই যুক্তি, রাজ্যে সকল বাসিন্দাদের জন্য এক নিয়ম চালু করা দরকার, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সময় এসেছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। অভিন্ন দেওয়ানি বিধি বিল পাস হওয়ার আগেই জেনে নেওয়া যাক কি বিধি বা আইন, কেনই বা বিতর্ক, অর্থাৎ এই আইনের মধ্যে কি কি রয়েছে, কেনই বা বিতর্ক রয়েছে, কি কি বিতর্ক রয়েছে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধিটা কি। বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হলো দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইন, মানে প্রত্যেকের জন্য কিন্তু এই একই আইন কাজ হবে, মানে কার্যকর হবে, সেটা হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, মুসলিম যেই হন না কেন। বিবাহ বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার, সন্তান দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রেও সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইন, মানে একই আইনের কথা বলা হয়েছে। সহজ কথায় অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি আইন যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকদের জন্য বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ ও সম্পত্তি বন্টন সমস্ত কিছুই কিন্তু এই একই আইনের মধ্যে কার্যকর হবে বা প্রযোজ্য হবে। আচ্ছা, আর কি কি বলা হয়েছে, সংবিধানে ইউসিসির উল্লেখ কি বলা হয়েছে দেখুন, সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদও অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র, তবে এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এর অংশ, তাই এটি আদালত বলবৎ করার মতো বাধ্যতামূলক নয়। সংবিধান বিশেষজ্ঞদের মতে অন্যান্য নির্দেশমূলক নীতিগুলির তুলনায় অনুচ্ছেদ 44-এর নির্দেশ অনেকটাই দুর্বল। পাশাপাশি আর কি কি বলা হয়েছে, বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন রয়েছে। যেমন হিন্দুদের জন্য রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন, মুসলিমদের জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল, খ্রিস্টান ও পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন কিন্তু রয়েছে। এবার অভিন্ন এই যে দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হলে পৃথক ব্যক্তিগত আইনগুলির বদলে সবার জন্য একটি আইন কার্যকর হবে। তো বুঝতে পারছেন বিভিন্ন ধর্মের জন্য যে বিভিন্ন আইন রয়েছে, এবার কিন্তু সেগুলো উঠে যেতে পারে এই আইনটা চালু হলে, প্রত্যেকের জন্য একই আইন হতে পারে। এই বিষয়ে আপনার যদি মূল্যবান কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন বলা হয়েছে ধর্মের মৌলিক অধিকারের সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির সম্পর্ক। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে ধর্মের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 26-এর খতে বলা হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের বা তার কোনো শাখা তাদের ধর্মের নিজস্ব বিষয়গুলি পরিচালনা করবে। অনুচ্ছেদ 29-এর স্বতন্ত্র সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু অনুচ্ছেদ 26-এ দেওয়া অধিকার অন্যান্য মৌলিক অধিকারের অধীন নয়, অর্থাৎ কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করা যাবে না। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক কেন। বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে যেমন নানা যুক্তি রয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতাও রয়েছে। বিশেষ করে ভারতের মতো বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশে সবার জন্য এই দেওয়ানি আইন প্রণয়ন করা কতটা বাস্তবসম্মত তা নিয়েও বিতর্ক রয়েছে। ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন, অনেকের মতে অভিন্ন দেওয়ানি বিধি মানে ইউসিসি চালু হলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের
নিজস্ব যে রীতিনীতি ও ব্যক্তিগত আইনের উপর হস্তক্ষেপ করা হবে, যা সংবিধানের ধর্ম পালনের স্বাধীনতার পরিপন্থী হতে পারে। সঙ্গে বলা হয়েছে দেখুন সংখ্যালঘুদের আশঙ্কা। কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের আশঙ্কা অভিন্ন দেওয়ানি বিধির নামে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আইন বা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হতে পারে সংখ্যালঘুদের উপর। লিঙ্গ সমতার পক্ষে যুক্তি দেখুন বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির সমর্থকদের যুক্তি, বিভিন্ন ব্যক্তিগত আইনে নারীদের প্রতি বৈষম্য রয়েছে। একক আইন চালু হলে নারী পুরুষ সমান অধিকার নিশ্চিত হবে। জাতীয় ঐক্যের যুক্তি, ইউসিসি সমর্থকদের দাবি সবার জন্য একই আইন থাকলে আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় সংহতি আরও মজবুত হবে। এরপর দেখুন বলা হয়েছে ভারতের কোথায় কোথায় এই অভিন্ন দেওয়ানি বিধি ইতিমধ্যে চালু রয়েছে, অর্থাৎ কোন কোন রাজ্যে চালু রয়েছে। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু রয়েছে। 2025 সালে 27 জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপরে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বিল পাস হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে গোয়ায় দীর্ঘদিন ধরেই এই অভিন্ন দেওয়ানি বিধির মতো গোয়া সিভিল কোড চালু রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব যে এই অভিন্ন দেওয়ানি বিধি আইন বা বিধান কি রয়েছে। উত্তরাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধিতে বহুগামিতা নিষিদ্ধ করা হয়েছে। বহু বিবাহ নিষিদ্ধ, একাধিক বিবাহ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। মানে এই আইনের মধ্যে কিন্তু এগুলোও পড়ে। দেখুন বলা হয়েছে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে ইউসিসিতে। যদি কোনো নাবালক ও নাবালিকা লিভ ইন সম্পর্কে থাকতে চান তাহলে অভিভাবকদের সম্মতিও বাধ্যতামূলক। পাশাপাশি লিভ ইন সম্পর্কে থাকা যুগলের সন্তানকে বৈধ সন্তানের স্বীকৃতি দেওয়া হয়েছে এই আইনে। আচ্ছা, এর পাশাপাশি দেখুন বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে ছেলে ও মেয়ের জন্য সমান উত্তরাধিকার অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। ধর্মভিত্তিক উত্তরাধিকার আইনের পরিবর্তে একক নিয়ম প্রযোজ্য হয়েছে। দত্তক গ্রহণের ক্ষেত্রেও একই আইন কার্যকর করা হয়েছে। অর্থাৎ ধরুন কোনো বাবা মা যাদের সন্তান নেই তারা দত্তক নেবেন, সেক্ষেত্রেও কিন্তু একই আইন প্রত্যেকের জন্য কার্যকর হবে। সব সম্প্রদায়ের নাগরিকদের জন্য একই দত্তক গ্রহণের নিয়ম প্রযোজ্য, ধর্মভেদে আলাদা আইন থাকবে না। অসমে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে তাতে বিয়ের ন্যূনতম বয়স, পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার নিশ্চিত করা হবে, বহুগামিতা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে, লিভ ইন সম্পর্কে স্বীকৃতি দেওয়া হবে, বিয়ে ও ডিভোর্সে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে বলেই জানিয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধিতে কী কী বিধান আনা হয় তাই দেখার। মানে বুঝতে পারছেন বন্ধুরা, ইতিমধ্যে এই যে অভিন্ন দেওয়ানি বিধি মানে ইউসিসি যে বিলটা পাস হতে চলেছে, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আলাদা আইন বা আলাদা নিয়মকানুন চালু হতে পারে। যদি পশ্চিমবঙ্গের জন্য নতুন কোনো আপডেট আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করব। তবে এই যে অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে বিল পাস হতে চলেছে, এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত ফেসবুক থেকে দেখছেন কিন্তু আমাদের পেজটা ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এর জন্য কোনো টাকা লাগে না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই তথ্যগুলো তারাও জানতে পারে। লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।